হ্যালো বন্ধুরা, দেখো প্রথমে শুরু করলাম ঠাকুর ঘর দিয়ে মোছা দিয়ে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এখানে দেখে আজকে ব্লগটা আমি শুরু করলাম। দেখো ভালো করে ঠাকুর ঘরটা মোছা হয়েও গেছে, সুন্দর করে মুছে নিলাম। ঘুম থেকে উঠে চলে এসে ঠাকুর ঘরে প্রথমে, আর দেখো আমার ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে, বাসন মাজা ফুল তোলাও হয়ে গেছে। এখন দেখো ফুলই ফুটছে না, জানে তো এত গরমে ফুলগুলো ফুটতে পারছে না। এত গরমে জল দেওয়া হয় দুবেলা, তাও গাছগুলোতে যেন ফুলই আসছে না। কী করা যাবে, 2-4টে করে হচ্ছে, 2-4টে করেই ফুলগুলো। দেখো ঠাকুর ঘরে কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে আলু ভাজছি, একটু বড়ের জন্য আলু ভাজছি, ও খেয়ে দিয়ে যাবে। আর এত গরমের জন্য ওকে আর রুটি আর সবজি দেওয়া হয় না, এখন পান্তায় খেয়ে যায়। আর অফিসে নিয়ে যায় না, দুপুরবেলা চলে আসে, তো ও খেতে চায় না দুপুরবেলা। একবারে বাড়ি এসে খায় রাত্রেবেলা, আর সকালবেলা পান্তা খেয়ে যায়। এখানে একটু আলু ভাজছি, আর এদিকে জল ভরছে। দেখো কালকে রাত্রেবেলা সব বোতলগুলোতে জল ভরা হয়েছিল, কিন্তু একটা বোতলেও জল, 1-2 বোতলে হয়তো জল আছে, ওটাই ভরে নিচ্ছি আলু ভাজতে ভাজতে। তারপরে অন্য কাজ শুরু করবো। চলো এবার দেখি আর কি কাজ করা যায়। মানে সব কাজই পড়েই আছে এখনই, শুধু একটা বাসনটাই মাজা হয়েছে, আর সব কাজ পড়েই আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওহো, তো তোমাদের সাথে তো এত কথা বললাম, আমার তো পরিচয়টা এখনও দেওয়াই হলো না। নমস্কার বন্ধুরা, SDS ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে বলে তোমরা কেমন আছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দেখো আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, এগিয়ে নেওয়ার পরে আমি এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, ভালো করে এটা উপরটা ঝাড়ু দিচ্ছি, তারপরে নিচে যাব কাজ করতে। আর এই গরমের মধ্যে কাজ করতেও ভালো লাগে না, কেমন জানি লাগে, ক্লান্তি চলে আসে কাজ করতে করতে। কিন্তু কি করব, কাজ তো করতে হবে। কিন্তু গরম লাগলে কী হবে, কাজ তো তোমাকে করতেই হবে, তাই না? গরমকে হার মানিয়ে আমাদেরকে চলতে হবে। যতই গরম লাগুক না, মানে তুমি যদি যে কোনো কাজই ভালোবেসে করো, সেই কাজটাকে তোমার অত কিছু গরমও লাগবে না, অত কিছু ক্লান্তি বোধও লাগবে না। তোমার কাজটাকে তুমি যদি ভালোবেসে করো, তখনই কিন্তু এই ক্লান্তি ভাব বা গরম ভাবটা কেটে যাবে। আর তুমি যদি না, তোমাকে সংসারের কাজগুলো করতেই হবে, না করলে না, এভাবে করলে কিন্তু তোমার ক্লান্তি বোধ, কষ্টটা বেশি হবে। তুমি কিছু মনেই করবে না আমার গরম লাগছে, এইভাবেই আমি কাজ করি। যত কষ্টই হোক না কেন, ভালোবাসা দিয়ে আমার নিজের কাজগুলো, সংসারের কাজগুলো সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। আর সেগুলোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার যত গরমের কষ্ট হয়, আমি কিন্তু এই সংসারের কাজগুলো ভালোবেসেই করি। ভালোবেসে কেন করবো না বলো? বিয়ের এত বছর হয়ে গেল, 9টা বছর হতে আসলো, একটা তো মায়া জড়িয়ে যায় না সংসারের মতো করে। প্রত্যেকটা দেওয়ালে আনাচে কানাচে, প্রত্যেকটা দেওয়ালের কোনায় কোনায় এই মায়া জড়িয়ে থাকে, ভালোবাসা জড়িয়ে থাকে, তাই না? আর এই কাজগুলোর মধ্যে তোমাকে ভালোবাসা দিয়ে এই কাজগুলো করতে হবে। আর নিজেকে যে কোনো কাজে, বললাম তো আগে, যে কোনো কাজে ভালোবাসা দিয়ে আমি এই সব কাজগুলো করি, তাতে মন শরীর দুটোই ভালো থাকবে। আমার মনে হয় তুমি কাজের মধ্যে থাকলে তোমার মন শরীর দুটোই ভালো থাকবে, অন্য কিছু ভাবনা চিন্তাকে সরিয়ে রেখে সবসময় কাজের মধ্যে থাকলে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে বিছানাটাও তোলা হয়ে গেছে। আজকে আমি বেডশিটটা চেঞ্জও করে নিলাম। আর এই বেডশিটটা না আমার খুব পছন্দের, কারণ পছন্দ, কিন্তু আমার না বর এই মাঝখানটাতে ফুটো করে দিয়েছে, কি একটা আঠা লাগিয়েছিল, আঠাটা কোনো মতে উঠতে চাচ্ছিল না, আর ফুটো হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর আমার বেডশিটটা ভালো লাগে, তার জন্য এই বেডশিটটা আমি বেশি ইউজ করি। আর ইউজ করতে করতে পাতলাও হয়ে গেছে। আর দেখবে কোনো কিছু পছন্দের জিনিস তোমার জন্য নষ্ট হয়ে যায়, মনটার ভিতরে কেমন করে
ওটাকে ভাবি কি ফুটো হয়ে গেছে, কেমন লাগছে, কিন্তু তাও কী করবো, ওটাকেই বিছিয়ে নিই, কারণ আরামও আছে আর প্রিয় কটনের তো, আর বিছানায় পাতলে দেখতেও সুন্দর লাগে, ঘরটাকেও খুব সুন্দর লাগে। আর এদিকে আমি কলিং দিয়ে ভালো করে আয়নাগুলো মুছে নিচ্ছি, ড্রেসিং টেবিলের আয়নাটা, তারপরে শোকেসের আয়নাটা ভালো করে মুছে নিলাম, যাতে আমার মেয়ে তো দাগ দেয় হাত দিয়ে হাতে চাড়ে, ওই জন্য দাগ পড়ে গেছে, আর অনেক দিন থেকে মোছা হয়নি ঠিক করে আয়নাগুলো, তাই জন্য আজকে ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরে দেখি কি করা যায়, এগুলো তো একটা করি, তারপরে আবার তো কাজ আছে, আরও কাজ আছে, রান্নাবাড়ি আছে, সংসারের কাজ তো আর শেষ হবে না বল, একটার পর একটা কাজে লেগেই থাকবে। আর তো কাজ না লেগেই থাকলেও তোমার মনে হয় এই কাজটার পর এই কাজটা করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ কোনো দিন আমাদের পিছু ছাড়বে না, এই নিয়েই চলতে হবে। আর কাজ করতে আমার ভালোও লাগে। দেখো ওদিকে মোছামুছি সব করা হয়ে গেল, আর ওইদিকে আমি ঝাড়ুও দিয়ে নিয়েছি, নিচের ঘরটা, উপরের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তোমরা সেটা দেখতেই পেয়েছিলে, ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে আবার যাবো রান্না করতে রান্নাঘরে। দেখো বন্ধুরা, এদিকে নিচের কাজ করিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন বাজে কটা বাজে, এখন 11:30 বাজে, 11:30টার সময় রান্নাটা আমি বসিয়ে দিলাম। এখানে কচুর লতি করছে, চিংড়ি মাছ দিয়ে, কালকে তোমরা দেখতেই পেলে কচুর লতিটা বাচ্চি দিয়েছে রেখেছিলো মা, ওটাই আমি এখন করছি। এখানে আমি প্রথমে ফোড়ন দিয়েছি জিরে, আর তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে কচুর লতিটা দিয়ে দিয়েছি। কচুর লতিটা দেওয়ার পরে এখন নুন হলুদ দেবো, নুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু জিরে বাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আর চিংড়ি মাছ, তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা। আর তোমরা দেখতে থাকো। আর নিম বেগুন হবে, এখানে নিম পাতা কেটে রেখেছি, আর বেগুনটা কাটছি। আচ্ছা, বেগুনটা একটু রান্না করতে করতেই কেটে নিচ্ছে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বললাম না তোমাদের, তো বললাম আমি রান্নাঘরে আসবো, আর রান্নাঘরে চলে এসেছি। কী বলতে, এখানে কী হয়েছে, রান্না করতে করতে ওইদিকে মা গেল, ওই গ্যাসের বার্নারটা খারাপ হয়ে গেছিলো, ওটা নিতে গেছিলো, আর আমি এদিকে কচুর লতিটা আর নিম বেগুনটা করে রেখে দিয়েছিলাম। তারপরে করে তারপর মেয়েকে চান করালাম, ওকে ঘুম পাড়ালাম, তারপর ঘুম পাড়িয়ে তারপর আবার রান্নাঘরে চলে এসেছি। ওদেরকে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েরা তরকারিটাও হয়ে গেছে, এখানে জল ঢেলে দিয়েছি। আর তোমাদেরকে দেখতে দেখাচ্ছে জলটা এত বেশি হয়ে গেছে, ও ঠিক একটু বেশি ঘোরাতে হবে, আর কিছু করার নেই, জলটা বেশি হয়ে গেছে। এখন মেয়ের তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু মেয়ের তরকারি আলাদা করে বানাই না, মাঝে সাথে বানাই, এখন শিং মাছ আছে তো তার জন্য মাঝে সাথে বানাই। আর মেয়ের তরকারিটাও হয়ে গেছে, আর এখানে মা বানালো আমরা শরবত, এটা দেখতে খুব ভালো লাগে গরমের দিনে, আর বলার মতো মনে হয় অমৃত। আর ওইদিকে রান্না করতে করতে আমার রান্নার করতে করতে হ্যাঁ, এদিকে গ্যাসের স্ল্যাবটা মুছেও নিচ্ছি। আর কি বলতো, রান্না করতে করতে এইসব কাজ করে নিলে না নিজের উপর চাপটা অনেকটাই কম হয়, আর পরে অত কষ্ট মনে হয় না, কষ্ট মনে হয়। আর অত থালা বাসনও আছে অনেকগুলো, থালা বাসনগুলো রান্না করতে করতে আমি মেজে নেওয়ারই চেষ্টা করি, আর এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো ভাত আর তো তরকারিটা হচ্ছেই হোক, আর আমি এদিকে তো ফাঁকা আছে, তার জন্য ভাবছি দিকটা মুছিয়ে নিই, তাহলে আমার কাজের চাপটা কম হবে। আর এখন আমার চান হয়নি, চান করতে হবে, তারপরে জামা কাপড় কাচতে হবে, আরও তো অনেক কাজ আছে, তাই না? আর ফাঁকা ফাঁকা তো আমি এত উনুনে রান্না করছি না, তার জন্য আগুনেও হয়ে গেছে, গ্যাসে রান্না করছি, এগুলো মুছে নিচ্ছি, এগুলো করতে থাকবো, আর এদিকে আমার কাজগুলো সেরে নিই। এইভাবে কাজ করলে অনেকটা দেবো, টাইমটা বেঁচে যায়। তুমি যদি একটা পিছনে লেগেই থাকো টাইমটা অনেকটা লেগে যাবে, আর তোমার উপর চাপটাও বেশি পড়ে যাবে। এইভাবে কাজ করলে অনেকটা টাইম কমে, মানে লাগে না। সুন্দর করে আমার মোছা হয়েও গেল।
দেখো বন্ধুরা আমার রান্নাঘর কমপ্লিট। রান্নাঘরে স্ল্যাব ট্ল্যাব সব মুছেও নিয়েছি, গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি। আর এইদিকে যে রান্না করতে করতে থালাগুলো ছিল ওই থালাগুলো মেজে নিয়েছি। এই যে দেখো সুন্দর করে মুছে নিয়েছি, সব কিছু মুছে হয়ে গেছে। এবার আমি চান করতে যাবো, জামা কাপড় ভেজে আছে, বেডশিটটা সকালবেলা তুলেছি, ওটা ভিজে রেখেছি, ওটা এখন কাচবো। তারপরে মেয়েকে খাওয়াবো, এখন অনেক কাজ আছে, এখন প্রায় বাজে 1:30। চলো দেখো সব কাজ কমপ্লিট করার পরে আমি চান টান করে চলে এসে জামা কাপড় কেচে চলে এসেছি। আর কী বলো তো, আমরা ব্যালকনিতেই জামা কাপড় মেলে, এখন গরমের দিন, শীতের সময় তো তোমরা দেখতেই পেয়েছিলে আমরা ছাদে মেলেছিলাম। আর এখন গরমের দিনে ব্যালকনিতে এখনই যা রোদ, মানে আমার পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম হয়ে গেছে, মনে জুতো পরে আসতে হবে, পা মানে পুড়ে যাচ্ছে। তার মধ্যে আমার মেয়েও চলে আসছে আবার সঙ্গে সঙ্গে, এই যে আমি এবার দেখছি, ওকে বলছি যা যা তৈরিকে যাও, তাও কথা শুনছে না, ওদিকে চলে আসছে। ব্যালকনিতে একটার উপর একটা কাপড় তুলে মনে হয় শুকিয়ে যাবে, এখন তো রোদের তেজ। আর ঘরটাও ঠান্ডা থাকে, ঘর আর কি ঠান্ডা থাকে বলো, এত গরমে ঘরকে আর ঠান্ডা করতে পারে? তাও ওই যে নিজের একটা মনের শান্তি, তাই না? নিজের মনের শান্তিটা হচ্ছে আসল ব্যাপার। তুমি যদি শান্তি না পাও তাহলে দেখবে নিজের মনের ভিতর অস্থিরতা কাজ করে। ওই যে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানেই মেলে দিলাম, কিন্তু শুকিয়ে যায়, কোনো অসুবিধা হলে শুকিয়ে যায়। এখানে বিকেল হতে হতে সব কিছু শুকিয়ে যাবে। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়ে গেল। আর এই তোমার জামা কাপড় কেচে দেওয়া কিন্তু এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। আর বাড়িতে বাচ্চা থাকলে হবেই, তার ফাঁকে ফাঁকে মেশিনের চাদর আরও যা যা যাবতীয় যেগুলো জামা কাপড় থাকে ওগুলো আমি কেচে নিই। এই কাজটা আমার বাধা ধরা কাজ, এটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো, কারণ কি বাচ্চা তো আছে, ওর অনেক জামা কাপড় হয়, তাই না? আর ভিডিওটা আমি এখানেই রাখবো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানো। আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে, বাই, টাটা।